হ্যালো এভরিওয়ান, ড্রিম লাইফে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজেদের জীবনে অনেক অনেক মজাতে আছেন। আজ আমরা খুব একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে সেলফ লাভ। ইয়েস, সেলফ লাভের ব্যাপারে আমি এত বলি কেন কি, সেলফ লাভ এমন একটা জিনিস যেটা যদি আমাদের মধ্যে থাকে, তো আমরা আমাদের লাইফে এনিথিং এনিথিং যেগুলো আমরা চাই সব কিছু আমরা আমাদের লাইফে অ্যাট্রাক্ট করতে পারবো। সেলফ লাভ কথাটা শুনলেই মনে হয় স্বার্থপর, বাট না, এটা স্বার্থপর না। ঠিক আছে, সেলফ লাভ মানে স্বার্থপর না। সেলফ লাভ মানে নিজেকে কেয়ার করা, নিজেকে জানা, নিজেকে চেনা, দ্যাট ইজ সেলফ লাভ। সো সেলফ লাভ থাকাটা আমাদের লাইফে সত্যি খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। কেন কি সেলফ লাভ, আমরা আমাদের মধ্যে আমরা সবার জন্য সব কিছু করি, বাট আমরা নিজেরা নিজেদের জন্য কিছু করি না, তাই না? প্রতিটা মানুষের মধ্যে এটা থাকে। তো আমরা যখনই ভাবি যে না আমরা সেলফ লাভ করবো, আমরা নিজেকে সেলফিশ ভাবি। সো এটা সেলফিশ না, ঠিক আছে? সেলফ লাভ হচ্ছে যে আমরা নিজেকে কিভাবে ইমপ্রুভ করছি। আর যখন আমাদের মধ্যে সেলফ লাভ থাকবে কি না, তখন আমরা মানুষের কেয়ার করতে পারবো, কিংবা যে কোনো রিলেশনশিপ আমাদের ভালো হবে, যে কোনো কিছু আমরা আমাদের লাইফে বেটার করতে পারবো। সেলফ লাভ নিয়ে অনেকে ভাবে যে না, সেলফ লাভ মানে স্কিন কেয়ার, বডি কেয়ার। নো, সেটা সেলফ লাভ শুধু সেটার মধ্যে লিমিটেড না। সেলফ লাভ হচ্ছে অ্যাকচুয়ালি অনেকে ভাবে যে নিজেকে প্যাম্পার করা। উহুম, সেটাও সেলফ লাভ না। সেলফ লাভের পার্টের মধ্যে অবশ্যই পড়ে, বাট নিজেকে প্যাম্পার করা অলওয়েজ যে আম, সেটাই সেলফ লাভের মধ্যে পড়ে না, ঠিক আছে? সেলফ লাভ মিন্স আমরা নিজের যে ইমোশন, হুম, নিজের আমরা আমাদের যে থিঙ্কিং, সেটাকে আমরা কখনো জিজ্ঞেস করেছি আমরা নিজেরা নিজেদের, যে আমরা সবসময় দেখি যে আমরা মানুষ আমাদেরকে কেমন বুঝছে, কিংবা আমি মানুষকে কতটা ভালো করে চিনছি। হ্যাঁ, কিংবা যখনই কারো ব্যাপার আসবে তখন বলবো যে হ্যাঁ, আমি ওকে ভালো করে চিনি। আমরা নিজেকে কি ভালো করে চিনি? সেক্ষেত্রে আমরা দেখবো যে 100-এর মধ্যে 99% আনসার আসবে নিজেকে চেনার তো কি আছে, আমরা নিজেকে তো জানি। তো দ্যাট ইজ নট নট রাইট। অ্যাকচুয়ালি সেলফ লাভ কি, সেটা নিয়ে আমি ডিটেলসে আজকে বলবো, অ্যান্ড কি করে আমরা আমাদের মধ্যে সেলফ লাভটা ইমপ্রুভ করতে পারি। অনেকে জানেই না যে সেলফ লাভ অ্যাকচুয়ালি কি, নিজেকে কি করে ভালোবাসবো। এটা ঠিক যে না জানাটাই স্বাভাবিক। কেন কি, আজকাল কি মানুষ নিজেরা নিজেদের ব্যাপারে কিছু করতেই চায় না। শুধু যদি কোনো একটা ডিজায়ার থাকে, ওকে ফাইন, সেই উইশটার পেছনে ছুটবে, বাট নিজের ওপরে কাজ করা থেকে মানুষ বিরত থাকবে। আরে আগে বুঝতে হবে যে আমাকে কোনো একটা জিনিস নিজের কাছে আনতে হলে আমার নিজের সেলফ লাভ দরকার। আমরা যদি নিজেরা নিজেদের ভালোবাসতে না পারি, তো অন্যরাও কেউ আমাদের কাছে কমফোর্ট ফিল করবে না, তাই না? তো চলো আজকে জেনে নেওয়া যাক যে সেলফ লাভ কী করে করব। সেলফ লাভ করার জন্য প্রথমত আমি যেটা আমার মনে হয় যে যেটা করা দরকার, যে নিজেকে নিজে প্রমিস করো যে নিজের সাথে আমি এই এই জিনিসগুলো করব। লাইক যদি সকালে সকালে সাপোজ মেডিটেট করব নিজের জন্য, 15 মিনিট, কম করে 15 মিনিট নিজের জন্য সকালে উঠে বের করব। এটা সেলফ লাভের একটা অংশের মধ্যে পড়বে, ঠিক আছে? তারপরে সেকেন্ড আমরা যেটা করতে পারি, যে আমরা যে জল খাবো সকালে উঠে, যে নর্মালি আমরা জল খাই, সেটা খাবো অ্যাফার্ম করে খাবো যে আই অ্যাম দ্য বেস্ট, আই ডিজার্ভ দ্য বেস্ট। ঠিক আছে? এখান থেকে কি হবে, যে আমরা সবসময় আমাদের বডিকে পজিটিভ কিছু দিচ্ছি। এগুলো অ্যাড করতে পারি, হ্যাঁ। তবে আমরা আমাদের যে রুটিন, রেগুলার রুটিন, সেগুলোর সাথে যতটা কমফোর্ট থাকবো, যতটা ইজি থাকবো, ততটা আমরা করতে পারবো। একবারে মাথার উপর হেডেক নেবো না, না এটা করতে হবে, না না সেরমটা না। মানে করবো, বাট অতটা হেডেক নিয়ে করবো না। ওকে, ইজি আমরা যেগুলো করবো সেগুলোর সাথে সাথে আমরা ইজি ইজি থাকি। ওকে, তো সেকেন্ড আমরা যেটা করতে পারি, যে আমরা প্রতিদিন যেগুলো আমরা থিঙ্কিং করছি, আমাদের যে এনার্জি, আমরা সবসময় যে থিঙ্কিং করছি, সেই থিঙ্কিংগুলো পজিটিভ হচ্ছে না নেগেটিভ হচ্ছে, সেগুলোকে ক্যালকুলেশন করা, সেগুলোকে দেখা অ্যাজ এ থার্ড পার্সন হিসেবে, সেগুলোকে দেখা সেগুলো কোন দিকে যাচ্ছে, থিঙ্কিংগুলো কোন দিকে যাচ্ছে, আমার সেলফ গ্রোথের দিকে না আমার খারাপের দিকে। ঠিক আছে? সেগুলোকে আইডেন্টিফাই করা, অ্যান্ড সেগুলোকে, যেগুলো নেগেটিভ থট আছে সেগুলোকে পজিটিভে কনভার্ট করা, যে এগুলো আমার হেলথের জন্য, আমার মেন্টাল হেলথের জন্য এগুলো ভালো না। সো এগুলোকে আমাকে আমার থেকে বেরোতে হবে। প্রথম একটু প্রবলেম হবে, 1 থেকে 2 দিন কম করে আমরা যখন ম্যাক্সিমাম 1 উইক করব, তো এগুলো ধীরে 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 কমে যাবে। সো এটা আমাদের থার্ডলি আমাদের
রুটিনের মধ্যে ইনক্লুড করতে হবে। এবার আমাদের যেটা সবচেয়ে বেশি মানে ইম্পর্টেন্ট আমার যেটা মনে হয় যে আমাদের যে এনভায়রনমেন্ট, আমাদের যে ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, সেখানে পজিটিভ এনভায়রনমেন্ট না নেগেটিভ এনভায়রনমেন্ট, হ্যাঁ অনেকের ক্ষেত্রে নেগেটিভ থাকতে পারে, যেগুলো কিছু কিছু ক্ষেত্রে আমরা চেঞ্জ করতে পারবো না, কিন্তু কিছু কিছু আমাদের ক্ষেত্রে থাকে যেগুলো আমরা চেঞ্জ করতে পারবো। লাইক আমরা সোশ্যাল মিডিয়া সারাদিন স্ক্রোল করি, তাই না? তো সেখানে আমি কি দেখছি সারাদিন, সেখানে আমার স্ট্যাটাসের মানে আমার যে স্ট্যাটাসে সেখানে কি কি টাইপস ভিডিও আছে, যদি সেগুলো নেগেটিভ থাকে তো সেগুলো ইমিডিয়েটলি সেগুলোকে আমি আমার ফোন থেকে কিংবা ইউটিউব থেকে কিংবা এফবি থেকে ডিলিট মারবো কিংবা আনফলো করবো, সেগুলো দরকার নেই। থার্ডলি যেটা, আমি মানুষের ব্যাপারে গসিপ করছি না, তো সেই গসিপ যদি করে থাকি কিংবা কারো ব্যাপারে নেগেটিভ বলে থাকি, ভেবে থাকি, তো সেগুলোকে বের করা, সেগুলোকে মাথা থেকে বের করা। অ্যান্ড সেগুলোকে একদিনে হবে না, ধীরে ধীরে করবো। আমি আবার বলছি একদিনে হবে না, কিন্তু একদিন মনে হবে কিচ্ছু চেঞ্জ হচ্ছে না, সেকেন্ড দিনই আমরা টায়ার্ড হয়ে যাবো, বাট নো, হার মারলে চলবে না, এখানেই গেম চেঞ্জ। ওকে, সো এই জিনিসগুলো করতে হবে, এই জিনিসগুলোর ওপর আমাদের নজর রাখতে হবে যে আমি কি থিঙ্কিং করছি, কি ভাবছি, ঠিক আছে। তারপরে যেটা করতে পারি আমরা, যে আমরা যখন যে কাজ করছি শুধুমাত্র তখন সেই কাজই করব। লাইক ফোন দেখছি তো ফোন দেখবো, খাচ্ছি তো খাবো, ঠিক আছে, যে কোনো কাজ করছি তো সেই কাজটাই করছি, অন্য কিছু করছি না, একসাথে দুটো কাজ করছি না। তো সেটা যখন আমরা করব, এটাকেও মেডিটেট করা বলে অ্যাকচুয়ালি। শুধু বসে মেডিটেট হয় না, যখন আমরা একটা কাজকে 100% ফোকাস দিয়ে করবো, সেটাকেও কিন্তু মেডিটেট করা বলে। ওকে, এগুলো আমরা সারাদিন আমাদের রুটিনে ইনক্লুডেড করব। অ্যান্ড যখন ঘুমোতে যাব, তখন আমরা যা কিছু আমাদের জানতে অজান্তে নেগেটিভ কিছু বলেছি, ভেবেছি, করেছি যে কারো ব্যাপারে, এনিথিং, সেগুলোকে ক্লিয়ার করা। ইয়েস, সেগুলোকে যা কিছু হোক সেগুলোকে ক্লিয়ার করা। কি করে ক্লিয়ার করব? সেগুলোকে প্রথমে রেসপন্সিবিলিটি নেব অ্যান্ড ক্লিয়ার করব। তার জন্য সবচেয়ে বড় জিনিস যেটা হচ্ছে হোপোনোপোনো পেয়ার। হোপোনোপোনো পেয়ারের মাধ্যমে আমরা সেই সব কিছুকে, আমাদের যেগুলো নেগেটিভ কিছু কনজিউম করেছি সারাদিনে, সেই সব কিছুকে ডিলিট করে দেবে। সেটা আমাদের ইচ্ছে অনুযায়ী করতে পারি, আমরা 11 বার করতে পারি, 51 বার করতে পারি, 108 বার করতে পারি, আমাদের ইচ্ছে অনুযায়ী। কিংবা এভাবেও করতে পারি যে যতক্ষণ আমি রিল্যাক্স না ফিল করছি, যে মনে হচ্ছে না আমার ক্লাইটার সব চলে গেছে, ততক্ষণ পর্যন্ত আমরা এটা করতে পারি। ওকে, সো এই যে কয়েকটা জিনিস বললাম খুবই ইজি, খুব ইজি, বাট এই ইজিয়েস্ট জিনিসগুলোকে যখন আমরা নিজেরা নিজেদের লাইফে ইমপ্লিমেন্ট করব, তখন কিন্তু আমরা ম্যাজিক দেখতে পারবো। কেন কি, শুধুমাত্র আমি যদি বলি যে ম্যানিফেস্টেশন নট আ ম্যাজিক, ওকে, এটা ম্যাজিক না, দ্যাট ইজ আ লাইফস্টাইল। যখন আমরা সেটাকেই ম্যানিফেস্ট করি, যেটা আমরা চাই, সেটা না, যেটা আমরা হই, যেটা আমরা ভেতর থেকে হই, যেটা আমরা ফিল করি, সেটাকে আমরা ম্যানিফেস্ট করি, নাকি যেটা আমরা চাই। এমন কোনো জিনিস যেটা আমরা চাইছি বাট সেটার অপোজিট পুরো অ্যাক্ট করছি, তো সেই জিনিসটা আমরা কোনো দিন পাবো না, কোনো দিন না। যেটা আমরা চাই সেটা জন্য আমাদের যেগুলো দরকার সেভাবে হই, অটোমেটিক্যালি সেটা হয়ে চলে আসবে আমাদের কাছে, সেটাকে চাওয়ার দরকার পড়ে না। সেটা যে কোনো পার্সেন্ট হোক না কেন, যে কোনো জিনিস হোক না কেন, ডাজ নট ম্যাটার। ওকে, এভরিথিং ইজ পসিবল। নিজেকে তো চেনো, নিজেকে তো টাইম দাও, সব কিছু পসিবল, নাথিং ইজ ইম্পসিবল। কথাটা মনে রেখো, নিজেকে টাইম দাও, নিজেকে চেনো, নিজের জন্য বাঁচো, সব কিছু তোমার কাছে চলে আসবে, সিরিয়াসলি। সো আজকের জন্য এইটুকুই। যদি তোমরা সেলফ লাভ সিরিজ চাও, তাহলে আমি 21 দিনের একটা সেলফ লাভ সিরিজ নিয়ে আসবো। আর সবাইকে ভিডিওটিকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই পাশে থাকবে, ভালো থাকবে, অনেক অনেক মজা থাকবেন। সবাইকে অনেক 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 ধন্যবাদ।